এই চলমান পরিস্থিতিতে যারা নিহত হয়েছে বা শহীদ হয়েছে তাদেরকে শহীদ বলা যায়, বা তাদের অবস্থানটা কি আসলে আল্লাহর কাছে? শহীদ বলা তো আসলে এটা খুব কঠিন শব্দ। জি, শাহাদাতটা খুব কঠিন শব্দ, এই জন্য আমরা শহীদ শব্দটা এখানে কোরআনেও ব্যবহার করা হয়নি। ইকতেতাল বলা হয়েছে, যে এখানে মারা গেল, খুনাখুনি হয়েছে, রক্তপাত হয়েছে। এজন্য শহীদ শব্দটা আমরা আরও একটু বিবেচনা করে আমরা ব্যবহার করব। শহীদ শরী পরিভাষা, জি, হ্যাঁ, এটা ইসলামিক পরিভাষা, শরী পরিভাষা। তো আমরা বলবো যে এখানে যদি আমাদের কয়েকটা মানদণ্ডে আমরা কাজ করতাম তাহলে শাহাদাতের মর্যাদা আসতো। এক নম্বর মানদণ্ড হলো যে আমাদের আল ওয়ালা ওয়াল বারা, আমাদের ফাইট হবে শয়তানের বিরুদ্ধে। জি, কোনো মানুষ পৃথিবীর আমাদের প্রতিপক্ষ না। কেউ হয়তো আমি তাকে আমার বন্ধু, কেউ হয়তো আমার শত্রু সাময়িক, জি, কিন্তু তাকে আমি দাওয়াত দিয়ে আমার বন্ধু বানানোর জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। জি, কিন্তু তাকে শত্রু স্থির করে তার বিরুদ্ধে অস্ত্র ধরার এই দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। মুসলিম হিসাবে আমাদের একজন মুসলমান আরেকজন মুসলমান, সেখানে তো বলতেছে সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া হলো পাপের কাজ, আর তাকে হত্যা করা হলো কুফুরি কাজ। আর ফিতনাটাও বলছে অল ফিতনা তো আকবারু মিনাল কাতল, আসাদ্দু মিনাল কাতল, এটা হত্যার চেয়েও আরো জঘন্য, তাইলে সেটা কুফুরি। ফিতনা যেহেতু হত্যার চেয়েও আরো জঘন্য অপরাধ, তাহলে বোঝা গেল ফিতনা মানে হলো কুফুরি। মানুষ এটাকে কুফুরের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে এই ফিতনা আমাদেরকে। তা আজকে যে চলমান বিবাদ আমরা দেখছি, সে চলমান বিবাদের মধ্যে আমরা উভয়ই যদি কোনো মধ্যস্থতাকারীকে আমরা মেনে নেই যে আপনারা যে ফয়সালা আমাদের জন্য করে দিবেন, আমরা সেই ফয়সালা আমরা মেনে নিব। উভয় পক্ষই সেভাবে মধ্যস্থতাকারীকে তারা নিজেরা মনোনীত করুক। যা আমরা আজকে 18 সাল থেকে শুরু হয়েছে এই দ্বন্দ্ব, নতুন নয়। 18 সাল থেকে চলমান এই দ্বন্দ্ব আমরা প্রতি বছরই দেখছি। এইবার রমনা পার্কে বিশাল জমায়েত দেখেছি আমরা, যে ইজতেমার ময়দান, কারা আগে ইজতেমা করবে এই বিষয় নিয়ে। তো ইজতেমা তো একটা ওয়াজ মাহফিল, আলোচনার জায়গা। তো আলোচনা জায়গার জন্য কোনো জায়গার তো আলাদা কোনো ফজিলত নাই। মক্কা মদিনা আর বাইতুল মাকদেস ছাড়া আলাদা কোনো ফজিলত তো নাই, যে আরাফার ময়দান ছাড়া। যে আরাফার ময়দান আমরা হাজিরা আসছি, এখানে আমাদের অবস্থান করতে হবে। তাহলে এখানে তো আমাদের বিকল্প পদ্ধতিও আছে, যে কোনো এক দলের জন্য হয়তো বলল তোমরা ডিসেম্বরে পাবা, আরেক দলকে বললো জানুয়ারিতে পাবা, হ্যাঁ, এরকমও তো হইতে পারে। অথবা এক দলকে বলল যে এই মাঠ আপনারা ব্যবহার করবেন, আরেক দলকে সরকার আরেকটা মাঠ বরাদ্দ দিল। কারণ ময়দানের তো আমাদের এখানে আসল ফজিলত না, আসল ফজিলত হলো আমাদের কথা বলতে পারা, মানুষকে আমাদের দিনকে মানুষের সামনে উপস্থাপন করা, পৌঁছে দেওয়া, এটা হলো আমাদের মূল টার্গেট। সেই টার্গেটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অবস্থান করতে পারেননি, কিন্তু মদিনায় গিয়েও হয়তো মানুষের কাছে দিন পৌঁছে দিয়েছেন। তাহলে আমরা নিজেরা একই দুই ভাই ছিলাম, এই দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্বকে কেন্দ্র করে আমরা দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এর মানে এই দুই ভাইয়ের কেউ কাফের হয়ে গিয়েছে এই কথা বলার মতো কোনো আমাদের কারোই এত বড় স্পর্ধা আমরা দেখাতে পারছি না। নিশ্চয়ই সবাই মুসলিম, কিন্তু মুসলিম হওয়ার পরেও আমাদের মধ্যকার দ্বন্দ্বটা কেন আমরা ধরে রেখেছি, এটা নিরসন করা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আমরা অতীতেও দেখেছি বড় বড় মন্ত্রীদের হস্তক্ষেপ, তাদের মধ্যে এই সমাধানটা হয়নি। তাহলে আমরা মনে করি যে এমন কিছু নিবেদিত আলেম থাকতে হবে পৃথিবীতে, যাদের মাধ্যমে আল্লাহ পৃথিবী থেকে টিকিয়ে রেখেছেন। তাহলে এমন ব্যক্তিদেরকে মনোনীত করে তাদের মাধ্যমে উভয় পক্ষে আলোচনা সাপেক্ষে যেন আমরা লিখিত দিব, যে যেইটা সুরাহা হবে সেই সুরাহা আমরা উভয় পক্ষ মেনে নিব। আর যদি মেনে না নেয়, তাহলে কোরআনে কারীমের আয়াতের আলোকে আমাদের উপর সেখানে আচরণ করা হবে। এই বিষয়টাকে সামনে রেখে যদি আমরা নিরসনে যাই, তাহলে আমাদের এটা নিরসন সম্ভব এবং রক্তপাত থেকে উম্মাহকে উদ্ধার করা সম্ভব।